ওনার হাতের লেখা আমি সেটা পড়ছি। এই ঘটনার ধারাবাহিকতা ষড়যন্ত্রের অংশ। আমি শিক্ষকতা খতিবের দায়িত্বে পাশাপাশি ওয়াজ নসিহত করে থাকি। বক্তব্য বাতিল আকীদার বিরুদ্ধে হয়ে থাকে, বিশেষ করে শিয়া খারেজি একটি নব্যধারা শিয়া প্রায় আমাকে হুমকি দিয়ে থাকে। আগেও কে বা কাহারা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে ওনার এলাকা ভিত্তিক কিছু মানুষ 20 থেকে 30 জন ওনাকে আগেও বাড়িতে এসে গিয়েছিল এবং হুমকি দিয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে ওনার উপরে কিছু নব্য শিয়া এবং খারিজি গোষ্ঠী ওনার উপরে পরিকল্পিতভাবে হামলা করে। আমি ভিডিওর শুরু থেকেই বলছিলাম যে এটা শুধু ষড়যন্ত্র না, বরং গভীর ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের পিছনে আজকে কারা কারা রয়েছে তা আজকে আপনারা এই ভিডিও দেখলে পুরো বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন শরীফুল ইসলাম নুরি হুজুর নামে এক বক্তার জিহ্বা কেটে নেওয়া হয়েছে ও তার উপর অতর্কিত হামলা করা হয়। অবশেষে সেই আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব। কিন্তু এইদিকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি খুব ভাইরাল হচ্ছে। সে দুর্বৃত্তদের সাথে দেখা যাচ্ছে তায়েরি হুজুরকে ও কিছু গোপন তথ্য আরও ফাঁস হয়েছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন। তো কথা না বাড়িয়ে আসুন স্ক্রিনে। আমি ওনার হাতের লেখা আমি সেটা পড়ছি। এই ঘটনার ধারাবাহিকতা ষড়যন্ত্রের অংশ। আমি শিক্ষকতা খতিবের দায়িত্বে পাশাপাশি ওয়াজ নসিহত করে থাকি। বক্তব্য বাতিল আকীদার বিরুদ্ধে হয়ে থাকে, বিশেষ করে শিয়া খারেজি একটি নব্যধারা শিয়া প্রায় আমাকে হুমকি দিয়ে থাকে। আগেও কে বা কাহারা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে ওনার এলাকা ভিত্তিক কিছু মানুষ 20 থেকে 30 জন ওনাকে আগেও বাড়িতে এসে গিয়েছিল এবং হুমকি দিয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে ওনার উপরে কিছু নব্য শিয়া এবং খারিজি গোষ্ঠী ওনার উপরে পরিকল্পিতভাবে হামলা করে। আমি ভিডিওর শুরু থেকেই বলছিলাম যে এটা শুধু ষড়যন্ত্র না, বরং গভীর ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের পিছনে আজকে কারা কারা রয়েছে তা আজকে আপনারা এই ভিডিও দেখলে পুরো বুঝতে পারবেন। ইতিমধ্যেই আমরা কিন্তু ক্যামেরাম্যানের সাথে গোপনে আলাপ করেছিলাম বা একটা লাইভ টক শো করেছিলাম, সেটা অনেকেই দেখেন না, কারণ সেটা আমি করেছিলাম ফেসবুক পেজে। সেখানে ক্যামেরাম্যান কিছু গোপন কিছু তথ্য দিয়েছিলেন যে এই ঘটনার সাথে আল্লামা ঘিয়াসউদ্দিন আত-তাহিরির দরবারের লোকেরা জড়িত রয়েছে। কিন্তু এই কথাগুলো অনেকে বিশ্বাস করেন নাই বা অনেকে ফালতু মনে করেছিলেন। আজকে আমরা প্রমাণ সহ দেখাবো, আর ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখলে আজকে অনেক কিছুই বুঝতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ইউনিক সব নিউজ এই চ্যানেল থেকে আপডেট হবে। তো সর্বপ্রথম আমরা একটু দেখাই, যেই 4 জন গ্রেফতার হয়েছিল সেই 4 জনের ছবিগুলো একটু দেখেন। এই যে আল্লাহর ওলি যাকে বলছিলাম, বেশভূষাকে যিনি একজন ফেরেশতার মতো দেখতে, তার নাম হচ্ছে জাকির হোসেন জাক্কু। এনার ছবিটা একটু খুব সুন্দর করে দেখেন। এনার ছবিটা আমরা একটু সুবিধার্থে এই পাশে নিয়ে আসি। আপনারা ওনার ছবিটা একটু এই পাশে দেখবেন, এখানে থাক ওনার ছবিটা। এরপরে আপনারা এইখানে একটু আমার মোবাইল স্ক্রিনটা একটু লক্ষ্য করেন। এইখানে আপনারা যদি দেখতে পারেন সেই এই যে জাকির হোসেন জাক্কু, এবং এই ছবিটা দেখেন মিল আছে কোথায়, ঠিক হুবহু মিল রয়েছে। যিনি দেখলে মনে হবে যে ইনি আসলে আদ্রসের মুরিদ বা কোনো মাজারের মুরিদ। হ্যাঁ, তিনি মাজারের মুরিদ, দরবারের খাদেম। আর কার দরবার সেটা কিন্তু আজকে প্রকাশই পেয়ে যাবে। জাকির হোসেন জাক্কু। এবার আমরা একটু এদিকে আসি, ওই ছবি দুইটা একটু পরে আলোচনা করি। এরপর দেখেন শিয়াদের যেই দরবার রয়েছে, এই হচ্ছে শিয়াদের অন্যতম একজন গুরু, যার টুপির দিকে একটু লক্ষ্য করেন, লেখা আছে ইয়া আলী। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন, ইয়া আলী। তো এরপরে একটু পাশে লক্ষ্য করেন সেই জাকির হোসেন জাক্কু, যাকে আপনারা এই পেশে দেখতে পাচ্ছিলেন যে 4 জনের মধ্যে যিনি গ্রেফতার হয়েছিলেন, সেই জাক্কু কিন্তু এই পিছনে দেখেন ইনি খুব সুন্দরভাবে বসে রয়েছেন। তিনি কোনো দরবার মিস করেন না। তো জাকির হোসেন জাক্কু তিনি আসলে এই শিয়াদের দরবারেও রয়েছেন, আর তিনি শিয়াদের দরবারের থেকে গোপনে কাজ করতেন। আর কাজটা করতেন কার সাথে সেটাও আপনাদেরকে দেখাবো। এরপর আপনারা একটু এই ছবিটা দেখেন। এখানে অন্যতম একটা সুন্নিদের মাহফিল হচ্ছে। এই সুন্নিদের মাহফিলে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনিও খুব সুন্দর মানের, ভালো মানের একজন বক্তা, যিনি আহলে সুন্নিয়াতের অনুসারী। তো তিনি বক্তব্য দিচ্ছেন, এবং তারই পাশে দেখেন এই যে সেই জাকির হোসেন জাক্কুকে দেখা যাচ্ছে, যিনি এই মাহফিলে অর্থাৎ সুন্নিদের মাহফিলেও রয়েছেন। আর ঠিক তিনি সেই সমস্ত মাহফিলগুলো অ্যাটেন্ড করেন যেখানে দুর্ভাগ্যবশত আমাদের আল্লামা ঘিয়াসউদ্দিন আত-তাহিরি থাকেন। ঠিক তার পাশের জন দেখেন আল্লামা ঘিয়াসউদ্দিন আত-তাহিরি, পাগড়ি মাথায় এবং মাস্ক পরা তিনি। তো আল্লামা ঘিয়াসউদ্দিন আত-তাহিরি কিন্তু যেই মজলিসে আছে সেই মজলিসে জাকির হোসেন জাক্কু
যাকে অন্যতম ফেরেশতা নামে শয়তান বলা যেতে পারে, তিনিও সেই মজলিসে থাকেন। আর জিব্রা কাটায় যিনি শেল্টার দিয়েছিলেন তার ভিতর অন্যতম ভূমিকায় ছিলেন এই জাকির হোসেন জাক্কু। তো আমরা আরও কিছু ভিডিও রয়েছে, তো এখন আমরা একটু আসি, আপনারা দেখবেন এইখানে এই ফটোগুলো যখন পোস্ট করেছিলাম এখানে অনেকেই কমেন্ট করছে এবং সেই ফটোগুলো এখানে রয়েছেন, যেখানে হ্যাঁ আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরির একটা আমরা ছবি দেখি। আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরির এই ছবিটা যদি দেখেন যে ইয়া আলী, এই টুপিটার দিকে একটু লক্ষ্য করবেন। এই টুপিটায় ইয়া আলী, অর্থাৎ এটা হচ্ছে সেই টুপি যেই টুপিটা হচ্ছে শিয়াদের টুপি। এখন বলবেন যে ভাই টুপি নিয়েও আবার গ্যাঞ্জাম শুরু করছেন। না, টুপি পরলে মানুষ কাফের হয়ে যায় না বা শিয়া হয়ে যায় না, তবে টুপির কিছু বিশেষত্ব রয়েছে। মনে করেন এই টুপিটা, অনেকে আছেন এই ভিডিও দেখতেছেন টুপি মাথায় নাই, কিন্তু আমিও টুপি মাথায় নাই, কিন্তু এই টুপিটাই যে যাদের মাথায় টুপি নাই বা ভিডিওটা দেখতেছেন তাদের সামনে যদি এই টুপিটা আমি ছুঁড়ে ফেলে দেই বা ছিঁড়ে ফেলাই বা এই টুপিটার যদি অসম্মান করি, যাদের মাথায় টুপি নাই ভিডিওটা দেখতেছেন তারাও যদি আমার সুযোগে পান আমার মায়ের দেবেন বা আমাকে কমেন্ট সেকশনে একটা গালি দিয়ে যাবেন, এটা আমি জানি, কারণ আপনারা নবীর সুন্নাতকে ভালোবাসেন। সুতরাং টুপির ভূমিকা অন্যতম, কারণ টুপিকে আমরা ভালোবাসি। কিন্তু এই টুপিগুলো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন তরিকার মানুষ পরে, যেমন চরবনাইওয়ালারা একটু বেশি পাঁচকলির টুপি পরে, বা যারা জামায়াত ইসলাম করে তারা একটু স্বাভাবিকভাবে শক্ত টুপিগুলো পরে, যারা কওমিয়াপন্থী রয়েছেন তারাও একটু পাঁচকলির সাদাগুলো পরে। তো সুতরাং টুপির বৈশিষ্ট্য রয়েছে। তো আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরের টুপিটার দিকে লক্ষ্য করলে ইয়া আলী দেখতে পারবেন। আর সেই যে আমরা দেখেছিলাম যে এখানে অন্যতম যিনি শিয়াদের শায়েখ বলা যেতে পারে, তার মাথায় যে টুপিটা, সেই টুপিটা কিন্তু ইয়া আলী লেখা রয়েছে। তো আমরা একটু এই কমেন্ট সেকশনগুলো একটু দেখতে পাই, যেখানে এই পোস্টটা যখন আমি পোস্ট করেছিলাম তখন হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন যে কিতা দেখলাম সব দিহি আউলা জাউলা, ঠিক আছে। উপরে লেখছে ইল বাবা মতিঝিল জেলের ভিতর করছিল। তো এই যে দেখেন ডিজে তাহিরি এবং দৌলত বাড়ির পীর নাইমকে রিমান্ডে নিলে সব রহস্য বের হয়ে যাবে। মুফতি শফিকুল ইসলামের জিব্বা যারা কেটেছে সবাই ওদের অনুসারী। এইখানে কমেন্ট সেকশনে যিনি কমেন্ট করেছেন এমডি মামুন মিয়া, তিনিও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ারই একজন লোক এবং তিনি বিষয়টা কিন্তু বুঝতে পারছেন সেই সময় থেকে তিনি আমাকে নক করেছিলেন, বা তার সাথে যতটুকু আমরা তার আইডি ঘেটে দেখলাম যে তিনি আসলে এই ঘটনার পিছনে তাহিরি সাহেবকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। শুধু এখন আমার বকবক শুনে লাভ নাই, আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি তিনি শিয়াদের টুপি পরছেন। তো শিয়ারা আসলে কেন এই টুপি পরে, এই যে দেখেন এইখানে একটু দেখেন এই ছবিটায় শিয়াদের সাথে এই যিনি শায়েখ রয়েছেন, এই শায়েখ হচ্ছে শিয়া সম্প্রদায়ের লোক, আর আমাদের সুন্নি বক্তা আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি, তার উপরে দেখেন সেই জাকির হোসেন জাক্কু রয়েছেন। তো আমরা আবার একটু পিছনের দিকে যাই। এবার আমরা একটু দেখবো যে আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরির যে টুপিটা, সেই টুপিটা আসলে শিয়াদের টুপি কিনা সেটা দেখার জন্য আমরা একটু গুগলে চলে যাব। আমরা একটু গুগলে চলে আসলাম। তো গুগলে আসার পরে আপনারা দেখতে পারতেছেন আমি গুগল হোমে বা গুগলের যে সার্চ বক্স আছে সেখানে জাস্ট লিখবো সুফিয়া সিদ্দিকিয়া শিয়াদের টুপি, এই কথাগুলো আমি লিখবো। আমি না, আপনিও চাইলে আপনার এই ভিডিও শেষ করে আপনারা যে গুগলে যে এটা লেখেন যে সুফিয়া সিদ্দিকিয়া শিয়াদের টুপি, ওকে। এরপর আমি সার্চ করলাম, সার্চের প্রথম রেজাল্টটা দেখেন, ইমেজ সিলেক্ট করা আছে। ইমেজে আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের সেই ফটোটা কি দেখতে পাচ্ছেন, যেখানে লেখাই রয়েছে শিয়াদের টুপি, অর্থাৎ শিয়ারা বিশেষভাবে এই টুপিটা পরে। তাহলে আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি এই টুপিটা কেন পরতেন? অর্থাৎ সুন্নি মতদর্শী হওয়ার পরও আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি তিনি আসলে সুন্নি মতদর্শী হওয়ার পরও শিয়াদের টুপি পরতেন বা শিয়াদের কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। তো জাকির হোসেন জাক্কুর মাধ্যমেই শিয়াদের সাথে একটা সম্পর্ক ছিল আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরির, যার ফলে গিয়াসউদ্দিন আর তাহিরি শিয়াদের সাথে সম্পর্ক রাখতেন, আবার অন্যদিক থেকে সুন্নিদের সাথে সম্পর্ক রাখতেন। আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি আমার খুব ভালো একজন শ্রদ্ধাভাজন লোক এবং যার বক্তব্য আমার অনেক ভালো লাগে। তো আসলে আমি সুন্নি বা আমি ওহাবি ওরকম কিছুই না, আমি সুন্নি বলা হয় যারা আসলে সুন্নতের অনুসরণ করে, আর ওহাবি বলা হয় যারা আল্লাহ তাআলার অনুসরণ করে। সুতরাং আমি সেই হিসেবে দুইটা, কারণ আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করি, আর এই দুইটাই জান্নাতে যেতে লাগবে। তো আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি
তিনি এখানে যে কাজগুলো করছেন সে কাজগুলো কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে ফাঁস করে দিলাম। তো চলুন এবার সেই বক্তা শরীফুল ইসলাম নুরি তিনিও বলতেছেন যে এই ঘটনার সাথে বিশাল এক ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। তিনি আসলে নাম বলতে চাচ্ছিলেন না, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি তিনি কি ষড়যন্ত্র আসলে বুঝতে পেরেছিলেন। আমি ওনার হাতের লেখা আমি সেটা পড়ছি। এই ঘটনার ধারাবাহিকতার ষড়যন্ত্রের অংশ। আমি শিক্ষকতা খতিবের দায়িত্বে পাশাপাশি ওয়াজ নসিহত করে থাকি। আমার বক্তব্য আকিদার বিরুদ্ধে আমার বক্তব্য বাতিল আকিদার বিরুদ্ধে হয়ে থাকে। বিশেষ করে শিয়া খারেজি একটি নব্যধারা শিয়া প্রায় আমাকে হুমকি দিয়ে থাকে। বিশেষ করে আরেকটু কথা বলে নেই, ওনার লেখার ফাঁকি দিয়ে ওনার যে চাচা উনি বলেছিল যে ওনাকে আগেও কে বা কাহারা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে ওনার এলাকা ভিত্তিক কিছু মানুষ 20 থেকে 30 জন ওনাকে আগেও বাড়িতে এসে গিয়েছিল এবং হুমকি দিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে ওনাকে আগেও হুমকি দেওয়া হতো। তো গত 4/3/2023 তারিখে বিজয়নগর উপজেলা দৌলতবাড়ি লেসবিয়া দরবার শরীফে 83তম বাৎসরিক ওয়াজ মাহফিলে একটি বক্তব্য শিয়াদের বিরুদ্ধে ছিল। ওই বক্তব্যের মাহফিলটা শিয়াদের বিরুদ্ধে ছিল, যা ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল। মাহফিল থেকে ফেরার পথে আনুমানিক রাত্র প্রায় 12টায় আখাউড়া উপজেলা আজমপুর রেল স্টেশন মোটরসাইকেল যুগে উনি চলাফেরার মধ্য দিয়ে এলোপাতারি ওনাকে আঘাত করা হয়। ওনার সফর সঙ্গে ছিল, ওনাকেও লাঠিসোঁটা দিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। পূর্ব পরিকল্পিতভাবে ওনার উপরে কিছু নব্য শিয়া এবং খারিজি গোষ্ঠী ওনার উপরে পরিকল্পিতভাবে হামলা এখানে করে। যারা কথা বলেছেন তারা সকলেই দাবি করতেছেন এটা একটা ষড়যন্ত্রের অংশ। তবে সেই ষড়যন্ত্রটা যিনি এঁকেছেন সেই ব্যক্তি কিন্তু এনাদের মধ্য থেকেই একজন, আর তা ইতিমধ্যেই কিছুটা বুঝতে পারছেন। আরও গভীর তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনাদেরকে গভীরের কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যে হুজুরের জিহ্বা কাটার সাথে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি জড়িত। তো তাজ টিভি ভাই যে উপস্থাপনাটা করলেন সেটা আপনারা দেখলেন নিশ্চয়ই। তো এই রহস্যটা কতদূর যায় তা দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।